হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বেশ কিছুদিন আগে আমার বাসায় আমি আমার গার্লস গ্রুপের সাথে একটা গেট টুগেদারের আয়োজন করেছিলাম। সাথে ছিল মজার মজার খানাপিনা। তো প্রথমে আমি তোমাদের সাথে কিছু রেসিপি শেয়ার করি যেগুলো আমি সেদিনকে রান্না করেছিলাম ওদের জন্য। আমি বানিয়েছিলাম এই চিকেন স্টিম মোমোগুলো, যেগুলো আমি মেলাগুলো বানিয়েছিলাম আর কি, যেহেতু আমরা মানুষ ছিলাম অনেক আর মোমোটা খেতে আমরা কম বেশি সবাই অনেক পছন্দ করি। তো এখানে আমি প্রথমে রাইস কুকারে প্রথমবার মোমো উঠিয়ে দিলাম। এরপর এদিকে আমি আরও কিছু মোমো রেডি করতেছিলাম। এখানে আমি পুর হিসেবে নিয়েছিলাম চিকেন আর গাজরের একটা পুর। আর এটা এখন আমি এরকম সুন্দর করে গোল 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 করে মোমোর শেপ দিচ্ছিলাম। আমি খুব একটা নিখুঁতভাবে শেপ করতে পারি না, যত জাস্ট কাজে চালায় নেওয়া যায় এরকম টাইপেরই শেপগুলো করতে পারি। আর ছোট ছোট কিউট মোমোগুলো দেখতে কিন্তু ভালোই লাগছিল আর কি। তো এখানে আমার প্রথমবারের মোমোগুলো কমপ্লিট হয়ে গেছে, স্টিম হয়ে গেছে আর কি। যেহেতু অনেকগুলো মোমো বারে বারে বানাতে হবে, তাই আমি কিছু মোমো রেডি করতেছিলাম আর এভাবে স্টিমে বসায় দিচ্ছিলাম, কারণ কি স্টিম করতে মোটামুটি 20 থেকে 25 মিনিটের সময় লাগে। এরপর আমি আরও বানাবো চটপটি। তো এর জন্য আমি ডাল আর আলু একসাথে সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। এরপর আলুগুলোকে আলাদা করে উঠিয়ে নিয়ে এই ডালগুলোর মধ্যে চটপটির মশলা মিক্স করে দিলাম আর আলুগুলো ম্যাশ করে নিয়ে এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর সব কিছু একসঙ্গে সুন্দর মতন আমি মিক্স করে নিচ্ছিলাম। এরপর ওই যে মশলার জলটা ছিল সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এখন সব কিছু মিক্স করে নিয়ে এটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। দিয়ে এখন এটাকে আমি আস্তে আস্তে গরম করব। এইদিকে আমি আরও রান্না করেছিলাম নুডলস। এই নুডলসটা আমি সবজি আর চিকেন দিয়ে করেছিলাম। এটাও কিন্তু খেতে দারুণ মজা হয়েছিল। তো আমার রান্না টান্না মোটামুটি কমপ্লিট আর কি। ওরা আসবে বিকালের দিকে আর ওদের জন্যই সব কিছু আয়োজন ছিল আর কি। তো এখানে আমি টেবিল সেট করতে লেগে গেলাম। এখানে যেহেতু চটপটি হবে, চটপটির জন্য সব সালাতের আইটেম ছিল, ডিমের কুচি ছিল, তারপর তেঁতুল জল ছিল, তারপর নিমকি ছিল, এরপর 2 রকমের সস ছিল মোমোর সাথে খাওয়ার জন্য। তো এখানে স্টিমগুলো মোমো রেডি হয়ে গেছে। এখানে সব কিছু একদম কমপ্লিট। এখন আমি সবগুলো খাবার যেহেতু একটু গরম গরম সার্ভ করবো, এই জন্য ওরা যখন আসার পর এগুলো আমি আরেকবার গরম করে নিয়ে পিরিচে বেড়ে নিচ্ছিলাম। এই বড় বড় ডিশগুলোতে বেড়ে নিয়ে গিয়ে এখন আমি এগুলো টেবিলে সেট করে দিব। তো প্রথমে আমি এই নুডলসটা উঠিয়ে নিচ্ছিলাম একটা আপেল শেপের ডিশে। এরপর চটপটিটা ওঠানোর পালা। তো কড়াই থেকে আমি চটপটি উঠিয়ে নিচ্ছিলাম। আর এই দিনের প্রত্যেকটা খাবারই নাকি অনেক মজা হয়েছিল। এটা আমি বলছি এরকম না, যারা আমার বাসায় গেস্ট আসছিল ওদের সবারই সবগুলো রান্নার আইটেম একদম অনেক মজা লেগেছে। আর আমি মোটামুটি রান্না টান্না ভালোই পারি। কি বলো, তোমরা একদিন খেতে চাইলে বলো, অবশ্যই তোমাদেরকে দাওয়াত করে খাওয়াবো। মজা করে বললাম আর কি। তো এই দেখো সব খাবার টেবিলে সেট করা কমপ্লিট। এখানে আমি এখন আমি বলতেছিলাম যে আমি এই সব কিছু একা হাতে করেছি। আসলেও আমি একা হাতে সব কিছুই কমপ্লিট করেছি, একদম সকাল থেকে শুরু করে আর কি। এরপর টেবিলের চারপাশে আমি যেহেতু ওরা বসবে, তো ওদের জন্য এই প্লেটগুলো সার্ভ করে দিচ্ছিলাম। এখানে চটপটি খাওয়ার জন্য একটা বোল না, গোল যে বাটিগুলো হয় সেগুলো। দেন ছোট পিসগুলো দিচ্ছিলাম নুডলস খাওয়ার জন্য। একদম সুন্দর করে টেবিল সেট করতে আমার খুব ভালো লাগে, যখন আরও সব কিছু আর কি ঠিকঠাক প্রপারলি হবে। আমি তো টেবিল সেটে সব জিনিসপাতি কিনবো, অনেক সুন্দর করে সব কিছু সাজিয়ে রাখবো। এরকমভাবে সব কিছু করতে না আমার দারুণ ভালো লাগে আর কি। এরপর সবাই চলে আসলো খাওয়ার টেবিলে। এসে সবাই যে যার মতন বেড়ে নিয়ে খাচ্ছিল আর ভাষা বলতেছিল যে অনেক মজা হয়েছে। আমার চোখ ও মজা করতেছিল এরকম করে যে এই সেই আর কি। আর সবাই সবার মতন খাবার দাবার এনজয় করছিল। আর এই দিনকার প্রত্যেকটা আইটেমই আসলে অনেক মজা হয়েছিল খাইতে। তো ওদের সাথে বসে আমিও একটু চটপটি খাওয়া দাওয়া করছিলাম আর কি। এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সবাই ঘরে যাই এবং অনেক মজা মাস্তি করি। এরই মধ্যে আমি সবার জন্য চা বানিয়ে নিয়ে আসি। সবাই মিলে আমরা এখন দুধ চা খাচ্ছিলাম। আর এখানে এখন গানের কলি খেলা হচ্ছিল আর কি। এদিন আমার বাসায় আসলে অনেক অনেক মজা করা হয়েছে। আমার বাসায় কেউ থাকে না, আমি একা ছিলাম। আর সবাই মিলে বসে আমরা
ইচ্ছা মতন গানের কলি খেলেছি। তারপর রাধিতা তো আমাদের সেদিনকে ব্যাপক বিনোদন দিয়েছে এইভাবে নাচানাচি করে। দেন সাদিয়া আপু আর রাধিতা, হেনা আর চাচারের হচ্ছে ভিডিওটা রিক্রিয়েট করেছিল। কেন জানি না ওরা এটা করার পর আস্তে আস্তে দেখলাম এটা অনেক ভাইরাল হয়ে গেছিলো, সবাই মানে সবাই খুব ট্রেন্ডিংয়ে নিয়ে গেছিলো জিনিসটা আর কি। এরপর কি সবাই চলে যাওয়ার পালা। সবাই যখন চলে যায় আসলেও খুব খারাপ লাগে আর কি, একসাথে এত সুন্দর সময় কাটানোর পর সবাই মিলে চলে যাচ্ছিল আমাকে টাটা দিয়ে। এরপর ওরা আমাকে বলছিল আমরা চলে যাওয়ার পর রুমের কি অবস্থা সেটা একটা ক্লিপ অবশ্যই নিয়ে রাখবি, যে বাসায় যখন গেস্ট আসে তখন বাসার কি কন্ডিশন হয়। তো হচ্ছে ওদের বলা মতন আমি আসলে সব কিছুর ক্লিপ নিয়েছিলাম। আসলেও সব কিছুর কন্ডিশন খুবই বাজে হয়েছিল, রান্নাঘর থেকে শুরু করে আমার রুম প্লাস হচ্ছে ডাইনিং টেবিলের অবস্থা তো বলার মতনই নয়। দেখো তোমরা কি অবস্থা। বাট আমি ঝটপটভাবে মোটামুটি আধা ঘন্টা থেকে 45 মিনিটের মধ্যেই সব কিছু আবার পরিষ্কার করে ফেলেছিলাম। এই দেখো আমার বেডরুম একদম ক্লিন হয়ে গিয়েছে। এরপর টেবিলও একদম সুন্দরভাবে ক্লিন করে ফেলেছি। রান্নাঘরে সব বাসন কোসন ধুয়ে মুছে একদম সাফ করে ফেলেছি। আমার কেন জানি পরিষ্কার জিনিসই ভালো লাগে, জিনিসপাতি নোংরা অগোছালো হয়ে থাকলে আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আজকের মতন টাটা।